নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের গত ক্লাসে কোনো কিছু অর্ধেক আলোচনা হয়ে রয়ে গেছিল। হ্যাঁ বান্তা, আমাদের ওই দশক প্রকাশগুলো আলোচনা করতে গিয়ে ওখানে প্রীতি আলোচনা করছিলেন, ওখানে পঞ্চপ্রীতিটা আলোচনা করছিলেন, এতটুকু হয়েছে আর কি। উপাসনা, তারপর জ্ঞান, জ্ঞান তারপর প্রীতি, তিনটা গ্রুপের মধ্যে দিয়েছেন আমাদের। গ্রুপ থেকে ইয়ে করে আবার গ্রুপে দেন তো লেখাটা। Power on. Bluetooth mode. পাঠাইছেন? You are now connected. উপাসিকা পাঠাইছেন? উপাসিকা অমিতা বড়ুয়া আসতেছে না যে? আসছে। আমরা প্রীতিগুলো সব শেষ করছিলাম। হ্যাঁ, প্রীতি শেষ করছিলাম। আপনি আবার প্রীতি পাঠাইছেন না? আমরা প্রীতিতে কি জন্য গিয়েছিলাম? উপক্লেশ থেকে গিয়েছিলাম। হ্যাঁ বান্তে, এটা আবার গেছে যে, এটা গেছে যে বান্তে। হ্যাঁ, প্রীতিটা আসছে যে। আচ্ছা, বান্তে পাঠাইছে তো, গেছে।
আসছে। কেন এগুলো লেখার গুলো দিতে দিতে শেষ করবো। প্রীতির পরে প্রসদ্ধি আছে। দীপেন বাবু তো আসে নাই না? এনি প্রসদ্ধি থেকে আলোচনা করো। না বন্ধে প্রসদ্ধি মানে হচ্ছে প্রশান্তি, অর্থাৎ দেহ ও মনের চরম শান্ত ও স্থির অবস্থা। কোন প্রকার বিচলতা না থাকায় সাধক অলস তৃপ্তিতে ভোগেন। ভান্তে দশ উপক্লেশ এটা কি পঞ্চম ধ্যানের পরে উৎপন্ন হয় নাকি? দশ উপক্লেশ উৎপন্ন হয় বিদর্শন পর্যায়ে, যখন সাধক ধ্যান করে তখন উপক্লেশ উৎপন্ন হয়। ভান্তে প্রথম থেকে পঞ্চম ধ্যান কি বিদর্শনের মধ্যে পড়ে না? সেটা যদি বিদর্শন আকারে যদি করে তাহলে সেটা পড়বে না প্রথম থেকে পঞ্চম ধ্যান গুলো? সেই দৃষ্টিকোণ থেকে যখন বিদর্শনে যাবে, বিপাশানায় যখন যাবে, তখন এগুলো যেমন সমত ভাবনা বা সমত ধ্যান, এক পর্যায় থেকে ওই পর্যায় থেকে পুরাটাই উপক্লেশ। ধ্যানের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অবস্থা এক হিসাবে কোথায় পড়ে যাচ্ছে যে প্রায় কয়েকটা না পড়লে, একটা দুইটা না পড়লেও প্রায় প্রত্যেকটাকে উপক্লেশের অন্তর্গত দেখা হচ্ছে। সেজন্যই আমরা উপক্লেশগুলো খুব ভালো রকম জানার চেষ্টা করতেছি যে হ্যাঁ, পঞ্চম ধ্যান উপক্লেশ হতে পারে কিনা। প্রথমে তাইলে আমরা উপক্লেশটা আর একটু করে জানলে ভালো হবে। তুমি নিশ্চয়ই যেদিন ক্লাস মিস করছো সেদিন ক্লাসটা দেখে নিয়েছিলে। সেদিন আমরা আলোচনা করছিলাম উপক্লেশ কেন, কি এটার গঠন বা এটার সমস্যা কি, এটার ভালো দিক কি, খারাপ দিক কি। এটা উপাসিকা অমিতা বড়ুয়া এই পঞ্চম ধ্যানকে আমরা উপক্লেশ বলিও বলতে পারি কিনা। মিউট করা। পঞ্চম ধ্যানের পরে তো ওই উপক্লেশ গুলো উৎপন্ন হবে যখন ওই সাধক বিপাশনার মধ্যে পৌঁছবে, গভীরে যাবে, তখন এই ওই যে ওনাদের চিত্ত একাগ্রতা হওয়ার কারণে ওইখানে যে উপক্লেশ গুলো, ওইগুলো যে ক্লেশ গুলো থাকে ওগুলোকে মূলত আমরা উপক্লেশ বলি। এগুলো ধ্যানের অগ্রগতি, কিন্তু এখানে এগুলো নির্বাণ লাভ করার জন্য বাধা প্রাপ্ত হয় এই উপক্লেশ গুলো। আমি যেটা প্রশ্ন করছি সেটার সঙ্গে তাল মিলিয়ে আসছে নাকি আসে নাই?
আচ্ছা যাই হোক, আমি আবার বলছি। হ্যাঁ, উপক্লেশ আমরা প্রথম থেকে যে বিষয়গুলো দেখে আসছি, এগুলো সবগুলোই ধ্যানের প্রাথমিক অবস্থায় ঠিকঠাক মতো চলার পরিণতিতেই এই অবস্থাগুলো উৎপন্ন হয়। একেবারে প্রথম যেটা ছিল উপক্লেশ, সেটাও অভ্যাস, সেটাও ধ্যানের একটা পরিণত অবস্থাতে গিয়ে এটা উৎপত্তি হয়। এটা চিত্ত সমাধিস্থ হইলেই এই অভ্যাস উৎপন্ন হয়। সেই অবস্থাটাকে সমত ধ্যান বা সমাধি বললেও অত্যুক্তি হয় না। কিন্তু নর্মালি আমরা যখন বিপাশানার হিসাবগুলো করি, 10 প্রকার বিদর্শন জ্ঞান, দশবিধ বিদর্শন জ্ঞান হিসেবে যখন আমরা এগুলোকে বিবেচনা করি, তখন সেখানে এটাকে সরাসরি আমরা চিত্ত সমাধিস্থ বা সমাধি হিসাবে আমরা এগুলোকে গণতেছি না। আমরা তখন চিত্তের একাগ্রতা, কিন্তু প্রক্ষান্তরে এটা এই ধ্যান আদির মধ্যেই অবস্থান, এই ধ্যান আদিতেই তখন অবস্থান রয়েছে। প্রথম ধ্যান হইতে পঞ্চম ধ্যান লাভের সময়ও এই বিষয়গুলোর সঙ্গে পরিচয় হয়। আবার যখন বিপাশনা লাইনে, বিপাশনার রাস্তা দিয়ে যখন হাঁটা হয়, তখন আমাদের এই বিষয়গুলো এভাবেই পরিলক্ষিত হয়। আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে, বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যখন আমরা সরাসরি একটা বেসিক বিদর্শন, লোকীয়ভাবে বিপাশনা কখন কিভাবে কিরকম করে শুরু হয়। যেমন আমরা সাতিপাট্টান সূত্র আগে পড়েছিলাম। সাতিপাট্টান সূত্রের মধ্যে কায়ে কায়ানুপাচ্ছি, চিত্তে চিত্তানুপাচ্ছি, বেদনা বেদনানুপাচ্ছি, ধাম্মে ধাম্মানুপাচ্ছি, ওগুলোই মূলত প্রথম সূচনা লগ্ন থেকে এটা সমত প্রক্রিয়া, চিত্ত সমাধিস্থ করার প্রক্রিয়া থাকলেও সেখানে কিন্তু অনিত্য দুঃখ অনাত্মা দেখার ব্যাপার রয়েছে। সাম্পাজানা কারিহতি এবং বিশেষভাবে নিরীক্ষণ করার ব্যাপার, বিশেষভাবে দেখার যে ব্যাপার, যে কথা রয়েছে, সেগুলো কিন্তু বিপাশানার অন্তর্ভুক্ত কথা। তো সেই দৃষ্টিকোণ থেকেই বিচার হইলে বিষয়টাকে এরকম দেখা যাবে, এরকম বোঝা যাবে। তো সেই জন্যই আমি বলছি, এটা সমত ভাবনাতে পঞ্চম ধ্যান পর্যন্ত লাভ করলে এগুলো নর্মালি ওনার কাছে থাকে। আর এটাকে উপক্লেশ বলা হয়েছে তখনই যখন আর সামনের কাজগুলো করতে দেবে না, নানাভাবে বিভ্রান্ত করে ফেলবে, বিপর্যস্ত করে ফেলবে, এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে রেখে দেবে, বিপাশনা আর চালিয়ে যাবে না, চালিয়ে যাইতে দেয় না বলে, ক্লিষ্ট করে ফেলে বলে, এগুলোকে উপক্লেশ বলা হয়। কিভাবে ক্লিষ্ট করে? এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে রেখে দেওয়ার ভাবেই এই বিষয়গুলো আমাদেরকে ক্লিষ্ট করে। সেই জন্যই এদেরকে উপক্লেশ বলা হয়। তাহলে এ নিয়ে এখন বুঝতে পারছো? সমত ভাবনা লাভ করার পরেও উপক্লেশ আসতে পারে, আগেও আসতে পারে, পরেও আসতে পারে। আবার এটাও বলতেছি যে কি, ওগুলো আসা মানে, এই প্রসদ্ধি প্রীতি এগুলো আসা মানেই হচ্ছে যে আমার ধ্যান লাভ হয়েছে। যেমন আমরা এর আগের পার্টে প্রীতি পড়েছি,
প্রীতিকে এখানে উপক্লেশ দেখানো হয়েছে। আর প্রীতি নর্মালি কখন আসে? প্রীতি প্রথম ধ্যান লাভ করা ছাড়া কোনোভাবেও প্রীতি আসার আর কোনো জো নাই। প্রীতি আসছে মানে প্রথম ধ্যান লাভ হয়েছিল। তাহলে প্রথম ধ্যানের একটা বিষয়কে, একটা অঙ্গকে এখানে সরাসরি কি বলা হচ্ছে? উপক্লেশ বলা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে এই প্রথম ধ্যানও কি উপক্লেশের অন্তর্গত। বিষয়টা কি পরিষ্কার হয়েছে? এনে বোঝা যায় নাই না? না, বুঝতে পারছি বান্ধে। তাহলে পঞ্চম ধ্যানের মধ্যে কিন্তু তাহলে আর উপক্লেশ থাকতেছে না, কারণ ধ্যান হচ্ছে যে উপেক্ষার আরো একাগ্রতা। পড়বো আমরা, ওইখানে সবগুলো পড়লে আছে, ওটাইও আছে। আমরা উপক্লেশগুলো সবগুলো পড়ি আগে। ঠিক আছে, এরপরেরটা তারপর হচ্ছে যে সুখ, সুখ অভূতপূর্ব সুখ, মানসিক সুখ অনুভব ওটা করা। ইয়া হয় নাই, আলোচনা করা হয়নি তো প্রসদ্ধিটা। আচ্ছা, প্রস্তুতি, হ্যাঁ। উপাসক উপাসক জ্ঞানশ্রী সিংহ, প্রসদ্ধি সম্পর্কে আপনি কি বুঝছেন একটু আমাদেরকে বলেন তো। মানে প্রথম ধ্যানেই তো আমরা প্রীতি সুখটা পাই, তো প্রীতিটা তো হচ্ছে উপক্লেশ। তো ওই ধ্যানে যদি প্রথম ধ্যান মানে থাকেন বা প্রথম ধ্যান থেকে উত্তীর্ণ হন, তাহলে ওই ক্লেশটা থেকে যায় আর কি, ওই যে প্রীতি যেটা, সেটাই বুঝলাম। অমিতাভ বলেন তো প্রসদ্ধি কি বুঝছেন? এখানে প্রসাদী বলতে যে প্রশান্তি, দেহ মনের চরম শান্ত ও স্থির অবস্থা। এখানে সাধক যখন মানে এই যে বিপাশনার মাধ্যমে যখন বসে, যখন ওনার চিত্তের মধ্যে যখন মানে এই যে উপলব্ধি হয় দেহ মনের মধ্যে, তখন একটা শান্ত স্থির মানে অবস্থা অনুভব করে, শান্ত ভাব মনোভব করে, মানে উপস্থিত হয় ওনার মনের মধ্যে, দেহের মধ্যে একটা শান্তি বিরাজ করে। তো কোনো প্রকার বিচলিত উনি ওখানে কোনো প্রকার একটা চঞ্চলতা না দেখে উনি মানে আলস্য হয়ে পড়ে। এটাই উনি মনে করে যে মানে এটা অলস তৃপ্তিতে ভোগে, এটা বলছে আর কি। মানে উনি বলতো যে এটাই আমার শান্তি, এটাই আমার এটাকে কোনো কিছু মানে মনকে আর উপরের দিকে না নিয়ে এখানে অলস ভাবে এভাবে থাকে, এটাই মনে করছে উনি ওইখানে নির্বাণ প্রাপ্ত হবে, মানে ওনার আর কোনো উপরের দিকে যেতে হবে না। উপাসক পুতুল বাবু বুঝছেন মনে হয় না? মিউট করা আপনার। বড় শাস্ত্র এই তো বড় শাস্ত্র এই বান্দা। ঠিক আছে, বুঝলা বান্দা? হ্যাঁ এনে আর বলতে হবে এটা। হ্যাঁ তাহলে বুঝাই দাও। বান্ধে এটা প্রশ্নটা যেটা আমরা চৈতসিকের কায়প প্রশ্রদ্ধি আর চিত্ত প্রশ্রদ্ধি যেটা পড়েছিলাম, ওইটার এটা মানে এই প্রশ্রদ্ধিটা না, এটা ঠিক সেটা নয়, আবার সেটাও এটার বাইরে না। এক, আমি এই কথাগুলো সবগুলো বলার আগে একটা বিষয় বলছিলাম
সেটা হচ্ছে যে এখানে আমরা নানা রকম প্রীতি সম্পর্কেও উদাহরণ বা প্রসদ্ধি সম্পর্কে উদাহরণ করলেও এই প্রসদ্ধি আমাদের ইতিপূর্বে অন্য কোনোভাবে উৎপন্ন হবে না, হয় না। কেন হবে না, হয় না? কারণ এটা সম্পূর্ণ এখানে পুরো ব্রহ্মলোকের ছোঁয়া। এই প্রসদ্ধিটাও ব্রহ্মলোকের অন্তর্গত, কারণ এটা ধ্যানজনিত অবস্থার কারণে এই অবস্থা প্রাপ্ত হয়। এই প্রসদ্ধি প্রশান্তি এটা ইতিপূর্বে কখনো ঘটে নাই, কখনো হয় নাই। সেজন্য বলছি এটা আমাদের পার্থিব অনুভবনীয় বিষয়ের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা সেম ওইভাবে এটাকে উপমা করা যাবে নাই। এগুলো নর্মালি তারপরেও কিছু কিছু উপমা উদাহরণের মাধ্যমে পণ্ডিত জ্ঞানী গণ আমাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করেছেন। ভগবান বুদ্ধও আমাদেরকে এগুলো এভাবে জানানোর চেষ্টা করেছেন এবং পরম্পরা করে আমাদের কাছে এই পর্যন্ত এভাবে এটা উপস্থাপিত হয়েছে। হ্যাঁ, ওখানে আমরা কায়ে প্রসদ্ধি দেখেছি, এটা কায়ের প্রশান্তিজনক একটা অবস্থা। আমাদের কায়কে যখন শুদ্ধ সাঙ্গ রাখি, অথবা মনের প্রশান্তিও আমরা দেখেছি। মনকে স্বাভাবিক একটু ইয়া করে রাখলে, দুশ্চিন্তা মুক্ত, লোভ লালসা মুক্ত, হিংসা মুক্ত করে রাখলে তখন একটা প্রশান্তি উৎপন্ন হওয়ার ব্যাপার আছে, প্রসদ্ধি উৎপন্ন হওয়ার ব্যাপার আছে। কিন্তু এই প্রসদ্ধি কিন্তু ধ্যানজ। সেজন্য বলছি এটা অন্য কোনো কিছুর সঙ্গে এটাকে তুলনা করা যাবে না। আর এই প্রসদ্ধি যখন উৎপন্ন হয়, দেহ মনে এক অনাবিল এক শান্তির প্রভা বিচ্ছুরিত হয়। আর এটা যখন প্রাপ্ত হয় সাধক, ওই যে প্রীতি যখন উৎপন্ন হয়, প্রীতিতে মগ্ন হয়ে বসে থাকে, ঠিক এই প্রসদ্ধি উৎপন্ন হইলেও প্রসদ্ধিতে মগ্ন হয়ে বসে থাকে। এখান থেকে আর ছুটাছুটি করতে ইচ্ছে করে না, আর নড়াচড়া করতে ইচ্ছে করে না, একেবারে শান্তিতে চুপচাপ থাকতে ইচ্ছে করে। কিন্তু অভিধার্মিক দৃষ্টিকোণ থেকে, বৌদ্ধিক দৃষ্টিকোণ থেকে, আর্যগণের দৃষ্টিকোণ থেকে এটা অলস প্রক্রিয়া। চিত্ত অলস হয়ে গেছে, চিত্ত কাজ করতে ভুলে গেছে, চিত্ত কাজের প্রণালী ভুলে গেছে। এরপরে যে আরো কাজ আছে সে জানে না টোটালি। এজন্য এটাকে, এই অবস্থাটাকে অলস বলা হয়েছে। এবং এই আলসামি বা অলসতা আমাকে নির্বাণ পর্যন্ত পৌঁছতে যাইতে দেয় না, আমাকে এই সংসার চক্রের মধ্যে ঘুরপাক করিয়ে রেখে দেবে এবং বারবার জন্ম মৃত্যুর মধ্যে কষাঘাত করবে। এজন্যই এই প্রসদ্ধিকে উপক্লেশ বলা হয়। উপক্লেশ হিসেবে আপনাদের কাছে প্রমাণিত হয়েছে এখন সবার কাছে। এনি বোঝা গেছে সুন্দর করে? বান্ধে আর কারো কোনো সমস্যা নাই? তারপরে এর পরেরটা এরপর হচ্ছে যে সুখ। সুখ হচ্ছে এক অভূতপূর্ব সূক্ষ্ম মানসিক সুখ অনুভব করা, যা চিত্তকে পুরোপুরি বিমোহিত করে রাখে। এই সুখের ব্যাপারেও সেম একই কথা আসবে আবার, যেটা আমি বলছিলাম যে এই সুখ আমার ইতিপূর্বে কখনো আমি প্রাপ্ত হই নাই যদি ধ্যান না করে থাকি। এটা ধ্যানজ সুখ। আমরা যে ওই এ নিয়ে আবার কথাগুলো মিলতেছে। পঞ্চম ধ্যান পুরোটাকেই ইয়াতে বলা হয়েছিল, প্রত্যেকটা পার্ট একটা একটা করে আসতেছে না, প্রীতি আসছে, সুখ আসছে। তাহলে প্রথম ধ্যানজনিত, পঞ্চম ধ্যানজনিত যত বিষয়গুলো আছে এগুলো সবগুলো কিসের অন্তর্গত হয়ে যাচ্ছে? এই উপক্লেশের অন্তর্গত হচ্ছে কি? হচ্ছে। এবং পঞ্চম ধ্যানও উপক্লেশের অন্তর্গত হচ্ছে কি? পুরো পঞ্চম ধ্যান। পঞ্চম ধ্যানে গিয়েও তো মানুষ একেবারে শান্ত নিরিবিলি হয়ে চুপচাপ থাকতে পছন্দ করে থাকে। যারা থেকে যায়, হ্যাঁ, তাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে তারা বের হতে পারে নাই।
যদি না পেরে থাকে তাহলে উপক্লেশ আছে কিনা নাই? আছে উপক্লেশে। তাহলে এই সুখের বেলাতেও আমরা প্রসূতির সঙ্গে যা আলোচনা করেছি সেটা নিয়ে আলোচনা করলে আপনাদের আর বুঝতে কষ্ট হওয়ার কথা না। সুখে মোহিত করে রাখে আমাদের পুরো মানসিক অবস্থাকে। সুখে বিমোহিত হয়ে, শুধু মোহিত না, বিমোহিত, বিমোহিত মানে আরো ডেঞ্জারাস ভাবে। তারপরেরটা অধিমুক্ত। অন্ধশ্রদ্ধা বা ভক্তি। অন্ধশ্রদ্ধা ভক্তি, গভীর শ্রদ্ধা ও ভক্তির উদয় হওয়া, যার ফলে নিরপেক্ষ বিচার বুদ্ধি হারিয়ে সাধক অন্ধ আবেগে জড়িয়ে পড়তে পারেন। তাহলে অধিমুখ্যর সঙ্গে আমরা আগে অনেকবার আমরা আলোচনা করেছিলাম। উপাসিকা শিল্পী বড়ুয়া অধিমুখ্য সম্পর্কে বলেন তো। বলতে অধিমুখ্য হচ্ছে যে অন্ধবিশ্বাস, অন্ধশ্রদ্ধা, মানে ভক্তি, গভীর শ্রদ্ধা ভক্তি উদয় হওয়া, ওইটা মানে শ্রদ্ধা করতে গিয়ে ওই বিচার বুদ্ধি হারিয়ে ফেলা, অন্ধবিশ্বাস করে বেশি ভক্তি করতে গিয়ে মানে নিজের এটা হারাই। অমিতা বড়ুয়া একটা উদাহরণ সহ অধিমুখ্য একটা ইয়ে করেন তো। কৃষিকের মধ্যে একটা আমরা পূর্ণ মুক্তিও একটা পাইছিলাম। তো এটাকে যদি দুঃখ মুক্তি মানে মনে করে, এটা এই যে এখানে যে গভীর শ্রদ্ধা, এটাকে যদি বিশ্বাস করে, যদি গভীর মানে ওইটার প্রতি যে গভীর শ্রদ্ধা করে, গভীর শ্রদ্ধা মানে উদয় হয়, এবং ওখানে আর মানে উনি আর উপরের দিকে যাওয়ার বিচার ওইটা নিরপেক্ষভাবে কোনো কিছু আর এখানে করতে পারে, আবেগে জড়িয়ে পড়ে। তো এখানে যদি আমি কোনো যদি একটা উদাহরণ হিসেবে যদি দিতে পারি, তাহলে আমি যে আমরা এখানে এই যে কোনো আগেকার দিনে তো অনেকে মানে অন্ধশ্রদ্ধা বলতে পূজা অর্চনা করে, মনে করতো যে কোনো একটা ইয়াতে নদীতে একটা পূজা বাসিয়ে দিল, ওখানে বাসিয়ে দেওয়ার পরে আমার মানে শ্রদ্ধাটা বেড়ে গিয়ে আমার মানে এখান থেকে আমি অনেক ফল পাবো, মানে এই ধরনের ভাবে একটা মানে ইয়া করে, ওইটার প্রতি অন্ধবিশ্বাস হয়ে থাকে আর কি, এরপরে আর যেতে পারে না। এনে বলো তো। ভান্তে অধিমুখ্য হচ্ছে যে তার মানে সঠিকটা না জেনে, মানে ওই মানে সঠিক না জেনেই কোনো পদক্ষেপ গ্রহণ করা। অর্থাৎ যেমন কি মানে অধিমুখ্যর মাধ্যমে হয়তোবা যে যে রাস্তা দিয়ে হাঁটলে অর্থাৎ প্রজ্ঞা উৎপন্ন হয়ে অনিত্য দুঃখ অনাত্মা, যেমন কি আমরা যদি বলি বিদর্শন,
যতক্ষণ পর্যন্ত বিদর্শন জ্ঞান উৎপন্ন হবে না, যতক্ষণ পর্যন্ত বিদর্শন ভাবনা শুরু করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু দুঃখ অনাত্ম জ্ঞানটা। তো এখানে অধিমুখ্য হচ্ছে যে অর্থাৎ ওই বিষয়টা না জেনে, যেটা বিদর্শন জ্ঞানটা না জেনে অন্য রাস্তা দিয়ে হেঁটে মুক্তি লাভ মানে মুক্তি লাভ করা যায়, এটাই হচ্ছে যে অধিমুখ্য। এমনি ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে অধিমুখ করে এই জায়গাটা, এখানে যা লেখা হয়েছে তা। এখানে গভীর শ্রদ্ধা ও ভক্তির উদয়, মানে শ্রদ্ধাটা কিন্তু আমরা জেনেছি যে অর্থাৎ যখন আমরা গুণাগুণ সম্পর্কে জানতে পারবো, মানে বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা যে শ্রদ্ধাটা আমাদের উৎপন্ন হয়, মানে জেনে শুনে যেটা। আর ভক্তিটা হচ্ছে যে অর্থাৎ আমরা দেখে দেখে যেটা করেছি, অর্থাৎ আমার পূর্বপুরুষরা করেছে, ওনাদেরকে দেখে আমরা সেটা করেছি, কিন্তু এটা সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তো এখানে যেটা বলেছে যে গভীর শ্রদ্ধা, তো গভীর শ্রদ্ধাটা আমার একটু জানি আর লাগতেছে একটু। আচ্ছা যাই হোক, আমি প্রথমে এমনি বলি একটু করে, তারপরে এনে ইয়া থেকে দেখো পাঠিয়েছি সেটা দেখো, ঠিকঠাক মতো থাকলে তারপর গ্রুপে দিব আর কি। অধিমুখ্য হচ্ছে যে উনি ধ্যান করতে করতে এমন এটা কিন্তু নর্মালি আসছে না, কিন্তু অধিমুখ্য এমনি নর্মাল আসবে না, এটা কিন্তু ধ্যান করে আসছে কিন্তু এটা। হ্যাঁ, আমরা চৈতসিকের মধ্যে পড়ছিলাম অধিমুখ্য, নাকি কোথায় পড়ছিলাম যে অধিমুখ্য কোথায় পড়ছিলাম আমরা? চৈতসিকে পড়ছিলাম, প্রকীর্ণ চৈতসিকে পড়ছিলাম, ঠিক আছে। তো সেগুলো আলাদা বিষয়। এখন যেটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু আমি এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু এগুলো ধ্যানের কারণে উৎপন্ন হয়েছে, সেজন্য এগুলোর আকার প্রকার, এগুলোর অবস্থাগুলো ভিন্ন, আর এগুলোতে মোহিত হয়ে যাওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে, সেজন্য ধ্যান আদি করতে করতে এই নানা সুন্দর, আনন্দদায়ক, মহাপ্রীতিদায়ক, সুখদায়ক, প্রসূতিদায়ক এই বিষয়গুলোকে দেখে দেখে এই প্রক্রিয়াকে, এই প্রণালীকে, এই ধ্যান ভাবনাকে এত বেশি ভালো লেগেছে, এত বেশি এগুলোর প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, এত বেশি ভালোবাসা উৎপন্ন হয়েছে, একবার বুদ্ধের প্রতিও, ধর্মের প্রতিও, সঙ্ঘের প্রতিও এমন একটা মনের মানে শ্রদ্ধায় হাবুডুবু অবস্থা। এই শ্রদ্ধাতে হাবুডুবু করতে করতে ওই রাস্তা দিয়েই তিনি চলতেছেন, ও রাস্তা দিয়েই তিনি যাচ্ছেন। ডাইন বাম আশেপাশে ভাবার আর চিন্তা করার আর সময় নাই, এবং তিনি ভুলে গেছেন যে ওনার কাজ কি ছিল, কি করার ছিল। উনি ওই অবস্থাটা এসে, ওই অবস্থায় থেকে তিনি মনে করেন যে আমার এটা হয়ে গেছে, একটা বিশাল প্রাপ্তি। তিনি মনে করেন আর মূল কাজ করেন না। মূল কাজ কি? মূল কাজ হচ্ছে যে আমি যেমন যাই আসুক না কেন অনিত্য হিসাবে চিহ্নিত করতে পারা। এটাতে হুঁশ থেকে গেছে, আমার হুঁশ আছে। অনিত্য হিসাবে চিনতে ভুলে গেছি, ভাবতে ভুলে গেছি, তার মানে হুঁশ হারিয়ে ফেলছি, বেহুঁশ। দুঃখ হিসাবে চিনতে ভুলে গেছি, বলতে ভুলে গেছি, চিন্তা করতে ভুলে গেছি, বেহুঁশ, হুঁশ নাই। হুঁশ নাই মানে স্মৃতি ছাড়া, স্মৃতি নাই। অনাত্মা হিসেবে চিনতে, জানতে, ভাবতে, দেখতে ভুলে গেছি, বেহুঁশ, হুঁশ নাই, স্মৃতি ছাড়া, জাগ্রতহীন। সবগুলো এই ব্যাপারের সঙ্গে যায়।
এমন একটি শ্রদ্ধার অবস্থায় এসে এই সবগুলো বিষয় অন্যভাবে পেয়ে বসে, আর অন্যদিকে আর যেতে পারে না। নর্মালি আমরা অধিমুখ্য জানছিলাম যে কি এটা দুই রাস্তা থেকে এক রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেই, দ্বিধা মুক্ত অবস্থা, দ্বিধা বাদ করে একদিকে চলবে, যেটা হবে হোক, এরকম ভাবে আমরা জানছিলাম। ওইটা আর এটার মধ্যে খুব কাছাকাছি একটা ব্যাপার আছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু আরেকটা বিস্তারিত শুনি। ওটা শুনলে আমাদের কিছু অভিজ্ঞতা হতে পারে। ঠিকঠাক হলে তখন গ্রুপে দেওয়া হবে, না হলে তো দেওয়া হবে না। তো এনি ভান্তে এগুলো লৌকিক স্তরের ধ্যান নাকি? এই যে অধিমুখ্যটা হ্যাঁ, যেটা মানে অধিমুখ্য উৎপন্ন হবে, এটা লৌকিক লোকোত্তরে স্তরের যাবে ধ্যান, না, লৌকিক স্তরেই লোকোত্তরের না। লৌকিক স্তরের ধ্যানগুলো যেগুলো, সেখানে হ্যাঁ, অধিমুখ্য পাওয়া যায়। হ্যাঁ, এটা মানে একেবারে শ্রদ্ধায় যখন এমনি নর্মালি কোনো পূজনীয় ব্যক্তির প্রতি যখন আপনাদের মন শ্রদ্ধান্বিত হয়, হ্যাঁ, কত দামি দামি জিনিস আপনারা দিয়ে দেন। হ্যাঁ, এরকম অনেককে দেখা যায়। কোনো শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তির মানুষে আমি গলার স্বর্ণের চেন খুলে দিয়ে দিতে আমি দেখেছি, কানের ফুল দিয়ে দিতে দেখেছি। তারপরে আরো বড় ধরনের অর্থ মুহূর্তের মধ্যে, এটা শ্রদ্ধার যখন প্রাবল্যতা হয় এরকম, তখন এরকম কাজ করতে পারে। তাহলে এটা নর্মাল, এটা ধ্যানের কারণ উৎপত্তি না, এটা কিন্তু ধ্যানের কারণ উৎপত্তি। তাহলে এটার প্রকারতা আরো কত হবে চিন্তা করে দেখেন, এটার প্রশান্তি আরো কতটুকু হতে পারে। ওই প্রশান্তিতে ভরপুর থেকে তিনি মনে করেন আমার তো এটা হয়ে গেছে, আমি তো যা চাইছিলাম তা আমার তো হয়ে গেছে, আর তো লাগে না। প্রত্যেকদিন তিনি ধ্যান করেন, এই উপেক্ষা পর্যন্ত এসে এই অধিমুখ্য পর্যন্ত এসে তিনি বসে থাকেন আর যান না। পরম একটা এটাও একটা খুব আনন্দদায়ক একটি অবস্থা, মজা লাগার, ভালো লাগার একটি অবস্থা। হ্যাঁ, ইনি ভান্তে এখানে যেটা বলেছেন, এখানে কোন শ্রদ্ধাটা পড়লো ভান্তে? অর্থাৎ এই যে যেটা এইটা কোনো বলেছেন মানে শ্রদ্ধা পড়ে শ্রদ্ধায় নাই, মোহিত হয়ে। এটা কোনো শ্রদ্ধা পড়ে নাই, এটা না না, শ্রদ্ধায় যে পড়ে, এটা হ্যাঁ, মানে এই যে এটা দান কোনো করতেছে। শ্রদ্ধা পড়ে নাই। শ্রদ্ধা প্রকৃত অর্থে শ্রদ্ধা বলা হয় কখন, হ্যাঁ। একেবারে শ্রদ্ধা যদি ফাইনাল যদি বলি আমরা, সম্পূর্ণ বিচারবোধ ঠিক রেখে, একটুও অন্ধতার আশ্রয় না নিয়ে, একটুও অজ্ঞতার আশ্রয় না নিয়ে যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলোই হচ্ছে যে শ্রদ্ধা সম্পন্ন, একেবারে পরীক্ষিতভাবে। এক, আচ্ছা, তাহলে এখানে সাধারণ মানুষের কিছু প্রশ্ন আসতে পারে। প্রথম অবস্থায় তো এই বিষয়টা আসার কথা নয়, আসবে না, তাহলে সমস্ত প্রকারের কুশল কর্ম কি বর্জন করে চলে? না, ওভাবে কেউ করে না। প্রথম অবস্থায় ভালো হোক মন্দ হোক, আমার প্রাথমিক ভালো লাগা, প্রাথমিক বিচারবোধকে কেন্দ্র করেই এ জাতীয় কার্যক্রমগুলো আমরা করে যাই। বিচার করার জন্যেও, বিচারবোধ তৈরি হওয়ার জন্যেও অনেক জ্ঞান সাধনার প্রয়োজন আছে। ওই বিচার ক্ষমতা উৎপন্ন না হওয়া পর্যন্ত আমি যদি বিচারাদি করতে যাই, হবে না। মানে বিচারিক ক্ষমতা আমার কাছে যতদিন উৎপন্ন হবে না, অনেকে আমাদের কাছে এক একটা বিষয়, আমার কাছে এটা ঠিক বলে মনে হয়, কিন্তু আরেকজনের কাছে গিয়ে এটা ঠিক না। এটা কোথায় জানছিলাম আমরা ব্রহ্মজাল সূত্র পড়ার সময় জানছিলাম, বুঝছেন? ব্রহ্মজাল সূত্র পড়ার সময় আমরা কি দেখেছিলাম, ওখানে কেউ প্রথম ধ্যানের এই অবস্থাটাকে সেরা, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট বলে প্রমাণ করেছেন। দ্বিতীয় ধ্যানের কাছে উনি বলছেন না না, তুমি জানো না, এর থেকে আরো উন্নত অনেক আছে, সেটার হিসাবে চিন্তা করলে তোমার এটা কিছুই না, পাত্তাও পায় না, তুমি একেবারে নগণ্য, কিচ্ছু না। এরকম করে আমরা পাইছিলাম, মনে আছে? এর প্রত্যেকটা ধাপ বাই ধাপ এভাবে। ঠিক এখানেও আমার যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বিচার বুদ্ধি তা উৎপন্ন হবে না, বিচার করার ক্ষমতা উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত এটা নর্মালি এরকম চলে। তো ব্যতিক্রম জায়গায় এই ভক্তিটা উৎপন্ন হইলে তখন তাদেরকে কি ভোগ করতে হয়, না দীর্ঘকাল দুঃখ কষ্টের আদলে থেকে যেতে হয়।
সেজন্য বলা হচ্ছে যে পণ্ডিত সংসর্গ লাভ করা, সজ্জন সদ্গুরু লাভ করা এটা বড়ই পুণ্য এবং ভাগ্যের ব্যাপার। জন্মান্তরীণ পুণ্য ভাগ্য না থাকলে এটা পাওয়া যায় না। আমি যে পথটা পেয়েছি এটা যে আদৌ ঠিক এর প্রথম অবস্থায় কেউ জানেও না। আপনি এতদিন এটা পড়াশোনা করতেছেন, হ্যাঁ হয়তো আপনাদের বিচারবোধ তৈরি হয়েছে, বিচার বুঝতেছেন, আপনারা ঠিক পথে আছেন নানাবিধভাবে, কিন্তু অনেকেই এরকম ধর্মপূর্ণ অনেক কিছুর আশ্রয় আছে, শুরুতে এটা জানিও না কতদূর ভালো কতদূর মন্দ, জানারও কোনো উপায় থাকে না, কিন্তু প্রক্ষান্তরে গিয়ে দেখা যায় যে হ্যাঁ সত্যি এটা ঠিক ছিল, ভালো ছিল। শুরুটা এমনিতে হয়। তাই তাহলে ভক্তিকে ওখানে কি করা যায় না, কোনো রকমের গৌণতা করা যায় না। ভক্তি প্রাথমিক অবস্থায় কাজে লাগে, দরকার আছে। এখন এর পড়াটা পড়লে পুরো বিষয়টা একটু ক্লিয়ার হতে পারে আমি মনে করি। বাকি এটা পড়তাম। হ্যাঁ গ্রুপে দিয়ে দিব বলতে। না এটা ঠিকঠাক থাকলে তখন পাঠাবো, যে এটা আমি ঠিক আছে কিনা সন্দেহ আছে আমার, সেই জন্য। না আমার লাস্টের দিকে একটু পরে মনে হলো যে এটা ঠিক আছে, কারণ আমার কথাগুলোর প্রকীর্ণ সঙ্গে চৈতসিক মিলতেছে, তো। আমার কথাগুলোর সঙ্গে হ্যাঁ এটা মিলতেছে। এটা ধ্যানের কথা তেমন একটাই আসে নাই, মানে প্রকীর্ণ চৈতসিক তো, যেটা অধিমুখ্য, এটা কুশল সাইডেও যেতে পারে আবার অকুশল সাইডেও যেতে পারে, সেটা হচ্ছে আমার সিদ্ধান্তের উপর। যখন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেটা মানে কুশলের সাইডে গেলে কুশল আর অকুশলের সাইডে হচ্ছে অকুশল, মানে যেটা আমরা আগে পড়ে আসছিলাম আর কি। যাই হোক, আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম এটার সঙ্গে মিলতেছে। এটার বলতে শ্রদ্ধাটা আমার একটু আছে, গাপলা আছে। এখানেও শ্রদ্ধা ও প্রজ্ঞার সাথে সম্পর্ক আছে বলছে অধিমুক্তের, যেটা এটাই আর কি, মানে এটাকে আমরা যদিও বা শ্রদ্ধা নাম বলতেছি বটে, কিন্তু এটা প্রকৃত শ্রদ্ধা না। প্রকৃত শ্রদ্ধা উৎপন্ন হয় শ্রুতাপত্তি মার্গ লাভ করার পরে। তা এখন যেটা আমাদের আছে এটা তো আমরা জোর করে রাখার চেষ্টা করতেছি নানা কিছু বুঝার মাধ্যমে, নানা কিছু, কিন্তু এটা কি আমাদের একেবারে আটকে থাকার মতো হয়ে গেছে? এখনো উল্টাপাল্টা হইলে উল্টাপাল্টা হয়ে যাই আমরা। শ্রদ্ধা কি এখন একদম অটুট ভাবে লেগে আছে, থেকে যায় না। এটা একেবারে স্থায়ী ভাবে কখন থাকা শুরু করে? শ্রুতাপত্তি মার্গ লাভ করলে তখন। আবার ওনার কাছে যেই শ্রদ্ধা আছে, সুকৃতগামীর কাছে যেটা আছে, এটা দুইটা সমান না, দুইটার মধ্যে আবার ব্যবধান আছে। এই দুজনের শ্রদ্ধার মধ্যেও ব্যবধান আছে। ওনার দেখা বেশ কম আছে। ওনার দৃষ্টিভঙ্গি সুকৃতগামী মার্গলাভীর দৃষ্টিভঙ্গি বেশ কম আছে। সেজন্য দুজনের দেখাকে কেন্দ্র করে দুজনের শ্রদ্ধা মানে পরীক্ষণ নিরীক্ষণ, একেবারে খুব সাক্ষাৎ হওয়া, বিষয়টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হওয়া। সাক্ষাৎ কে কত দূর থেকে করতেছে এটার একটা ব্যাপার থাকবে না? অরহতরা একেবারে মানে একেবারে চোখের সামনে এখানে এনে দেখতেছে, একদম ডিস্টেন্স, সবাই চারিয়ে সত্যই দেখতেছে, কিন্তু দূরত্বটা যত বেশি তত এটার একটু ইয়ে থাকবে। হ্যাঁ আরম্ভ করো, তাহলে গ্রুপে দিয়ে দাও তোমার যদি মনে হয় ঠিকঠাক আছে। তাহলে পড়ি তারপরে। আচ্ছা, দর্শনে অধিমুখ্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক ধর্ম বা চৈতসিক। সাধারণ কথায় অধিমুখ্য শব্দের অর্থ হলো দৃঢ় নিশ্চয়তা, সম্যক অবধারণ, সিদ্ধান্ত গ্রহণ বা সংশয়হীন অধ্যবসায়। ভান্তে এটা একটু ইয়া করা যাবে? সংশয়হীন অধ্যবসায়, ওই যে আমি বলছিলাম দুই রাস্তার, আমি দেখছি আমি যে কোনো একটা রাস্তাতে, আমি ভালো হোক যে হোক, সংশয় আর করি নাই, দ্বিধাতে আমি আর থাকি না, এক রাস্তাতে হাঁটা শুরু করছি আমি,
হ্যাঁ, যেটা হবে হোক, সম্যক অবধারণ। যেটা হবে হোক, মানে সম্যক নিজে নিজে বাছাই করে একটা রাস্তাতে চলে যাবে। সেটা ভালো তো হইতেও এখানে কি পারে, নাও হইতেও পারে। তাহলে এখানে সম্যক আসবে, সম্যক অবধারণ মানে? সম্যক অবধারণ মানে আবার এই সম্যক সেই সম্যক না। সম্যক মানে আমি নিজে অবধারণ, আমি একটাকে ধরে ফেলেছি, একটাকে ধরে নিয়েছি, যেটা হবে হোক। সম্যক মানে নিজে এই ক্ষেত্রে, এই আচ্ছা ক্ষেত্রে ওই সম্যক না। আচ্ছা, বুঝলাম। হুম। অভিধর্মের স্ক্রিপ্ট অনুযায়ী এটি 7টি প্রকীর্ণের চৈতসিকের একটি, অর্থাৎ এটি ভালো বা মন্দ যে কোনো চিত্তের সাথে উৎপন্ন হতে পারে। তবে এটি সর্বচিত্ত সাধারণ, যে চৈতসিক সব চিত্তে থাকে। হ্যাঁ, সর্বচিত্ত সাধারণ চৈতসিক নয়। হুম। অভিধর্মের স্বরূপ লক্ষণ। অভিধর্মে কোনো চৈতসিককে গভীরভাবে বোঝার জন্য 4টি বৈশিষ্ট্য লক্ষণ রস বিশ্লেষণ করা হয়। লক্ষণ: আলম্বন বা বিষয়ের উপর কোনো প্রকার ইতস্ত না করে দৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়ায়, অর্থাৎ অসংশয় বা নিশ্চয় রূপ, এটার লক্ষণ হচ্ছে। আর রস বা কৃত্য, সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব দূর করে চিত্তের উপর স্থির। এটাও বানতে ঠিক আছে? হুম। তারপরে হচ্ছে প্রস্থান। কোন বিষয়ের প্রতি চিত্তের অবিচলতা বা এটি নিশ্চিত এই আকারে অনুভূতি হিসেবে প্রকট হওয়া। হ্যাঁ, এটাও ঠিক আছে। তারপরে হচ্ছে যে পদস্থান, নিশ্চিতভাবে জানার মতে বিষয় বা আলম্বনের উপস্থিতি। সহজ কথায় মন যখন কোনো বিষয় নিয়ে করব কি করব না, এটা সত্যি না মিথ্যা ভেবে দোলাচলে ভুগে, তখন অধিমুখ্য চৈতসিকটি এসে মনের সেই ঝুলন্ত অবস্থাকে শেষ করে সিদ্ধান্ত নিশ্চিত করে। অভিধর্ম এটিকে বলা হয় চিত্তের সিদ্ধান্তমূলক চাষ। উদাহরণ সহ আলোচনা। অভিধর্মে অধিমুখ্য কিভাবে কাজ করে তা বোঝার জন্য কুশল ও অকুশল 2 ধরনের দৈনন্দিন উদাহরণ দেখা যাক। কুশল চিত্তের উদাহরণ: মনে করুন আপনি রাস্তায় একজন অসহায় মানুষকে দেখে ভাবছেন সাহায্য করবেন কি করবেন না। কিছুক্ষণ ইতস্ত করার পর হঠাৎ আপনি মনে দৃঢ় ভাবনা এলো, না, এনাকে সাহায্য করাটাই আমার পরম কর্তব্য। এই যে মুহূর্তটিতে সংশয় কেটে গিয়ে আপনি দান করার সিদ্ধান্ত নিলেন, সেখানে আপনার চিত্তের কুশল অধিমুখ্য সক্রিয় হলো। এটি আপনাকে কোনো দ্বিধা ছাড়াই দানের প্রবৃত্ত করলো। 2 নাম্বার হচ্ছে অকুশল চিত্তের উদাহরণ। ধরা যাক একজন ব্যক্তি পরীক্ষায় ওষুধ অবলম্বন করার কথা ভাবছেন। প্রথমে তার মনে কিছুটা ভয় ও দ্বিধা ছিল, কিন্তু পরক্ষণে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, না, আমার পাশ করতে হবে, তাই আমি নকল করব। এখানেও যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হলো তা হলো অকুশল অধিমুখ্য। অভিধর্ম অনুযায়ী অকুশল চিন্তাতেও অধিমুখ্য কাজ করে সিদ্ধান্তকে বাস্তবায়িত করে। অধিমুখ্যের গুরুত্বপূর্ণ ও অন্যান্য ধর্মের সাথে তুলনা। সংশয়ের বিপরীত। অভিধর্ম চিকিৎসা বা সংশয় হলো একটি প্রধান অকুশল চৈতসিক, যা মনকে অচল ও বিভ্রান্ত করে রাখে। অধিমুখ্য সংশয়ের ঠিক বিপরীত কাজ করে, মনকে সিদ্ধান্ত দেয়। তবে মনে রাখতে হবে, বিচিকিৎসাযুক্ত চিত্তে অধিমুখ্য উৎপন্ন হতে পারে না। শ্রদ্ধা ও প্রজ্ঞার সাথে সম্পর্ক। কুশল ক্ষেত্রে অধিমুখ্য ও প্রজ্ঞা ও শ্রদ্ধাকে শক্তিশালী করে। প্রজ্ঞা কোনো বিষয়কে সঠিকভাবে অনুভব করে, আর অধিমুখ্য সে অনুভবে দৃঢ়তা এনে দেয়।
অভিধর্ম অনুযায়ী অধিমুখ্য হলো আমাদের মানসিক ড্রাইভার, যা চিন্তার দোলাচল বন্ধ করে মনকে একটি নির্দিষ্ট কর্মের দিকে ধাবিত করে। বান্দে এটা অধিমুখ্যটা এমনি স্বাভাবিক অধিমুখ্য চলে আসছে, আমাদের উপেক্ষার অধিমুখ্য এটা আসে নাই না, উপক্লেশের অধিমুখ্য এটা আসে নাই। না, এটা উপক্লেশের অধিমুখ্য হচ্ছে আমি যেটা বলছি যেভাবে সেভাবে একটা নিচে পাঠানো হয়েছে, এটা দেখো। পেয়েছি। এটা দিব গ্রুপে। হ্যাঁ, দেইনি। বান্দে এটা পড়বো আর পড়তে হবে এটা। করতে হবে, নাহলে তো হবে না। এগুলো আসলে আমরা আগে আলোচনা করি নাই, না করাটা ঠিক ছিল না। প্রথমবার ক্লাসের সময় এগুলো আমরা এত বিস্তারিত আলোচনা করি নাই, করছিলাম অমিতা বড়ুয়া? না বান্দে, আর বিস্তারিত না করলে কোনো কিছু বোঝারও উপায় নাই তো। দয়ানি অভিধর্মের পরিভাষা বিশ্লেষণ করলে দেখা যায় যে অধিমুখ্য নিজে কোনো উপক্লেশ বা ক্লেশ নয়। বুদ্ধ অভিধর্মে বিশেষ করে মহাযান অভিধর্মের তালিকা অনুযায়ী মানসিক ধর্মগুলোকে একটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়: বিষয় নির্ধারক, চৈতন্য। অধিমুখ্য এই শ্রেণীর অন্তর্গত। উপক্লেশ 20টি গৌণ মানসিক ক্লেশ, যেমন রাগ, হিংসা, মোক্ষ বা দোষ, গোপন করা, প্রমাদ, অসাম্প্রজন্য ইত্যাদি। তবে অধিমুখ্য কিভাবে উপক্লেশের সাথে যুক্ত হয়ে কাজ করে বা উপক্লেশের প্রভাব দূর করতে সাহায্য করে তা অভিধর্মের আলোকে বুঝে নেওয়া সম্ভব। উপক্লেশযুক্ত অধিমুখ্য: যখন অধিমুখ্য উপক্লেশের সহকারী হয়। অধিমুখ্য হলো মানসিক দৃঢ় নিশ্চয়তা বা সিদ্ধান্ত গ্রহণের শক্তি, কিন্তু অধিমুখ্য নিজে ভালো বা মন্দ নয়, এটি যার সাথে যুক্ত হয় সেই রূপ ধারণ করে। যখন কোনো ব্যক্তি উপক্লেশের, যেমন অহংকার, মিথ্যাদৃষ্টি বা হিংসা বশবর্তী হয়, তখন অধিমুখ্য সেই ভুল বা ক্ষতিকারক ভাবনাতেই মনকে দৃঢ় করে তোলে। উদাহরণ: ধরা যাক একজন মানুষের মনে মাশ্চর্য বা কৃপণতা বা অন্যের সাথে বাক না করার উপক্লেশ জাগলো। সে ভাবলো, আমি কাউকে একটি টাকাও দেব না, এটাই সঠিক সিদ্ধান্ত। এখানে অধিমুখ্য এসে সেই কৃপণতার সিদ্ধান্তকে অবিচল ও নিশ্চিত করে দিল। উপক্লেশ মনকে অন্ধ করলো, আর অধিমুখ্য সেই অন্ধত্বের মোহর মেরে দিল। উপক্লেশের বিরুদ্ধে অধিমুখ্য: যখন অধিমুখ্য উপক্লেশকে বিনাশ করে। অভিধর্ম অনুশীলনের প্রধান লক্ষ্য হলো উপক্লেশগুলোকে চিনে তাদের নিবৃত্ত করা। এই ক্ষেত্রে সদ্ধম্ম বা সত্যের উপর অধিমুখ্য উপক্লেশ বিনাশের ডাল হিসেবে কাজ করে। অভিধর্মের কিছু প্রধান উপক্লেশ এবং সেগুলোর বিরুদ্ধে কুশল অধিমুখ্যের ভূমিকা নিচে উল্লেখ করা হলো। উপক্লেশের প্রকৃতি। কুশল অধিমুখ্যের ভূমিকা: অশ্রদ্ধা,
সৎপথের প্রতি অবিশ্বাস বা দ্বিধা। অধিমুখ্য সত্য পথের প্রতি এমন দৃঢ় নিশ্চয় আনে যা অস্তিত্বকে শীত স্মৃতি, অসাবধানতা বা স্মৃতিভ্রম। অধিমুখ্য আলম্বনের উপর মনকে নিশ্চিতভাবে ধরে রাখতে সাহায্য করে। তারপরে হচ্ছে যে বিক্ষেপ, মনের চঞ্চলতা বা বিক্ষিপ্ততা। অধিমুখ্য ইতস্তত ভাব দূর করে মনকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে স্থির করে রাখে। উদাহরণ, আপনি ধ্যান করেছেন বা কোনো ভালো কাজ করেছেন, কিন্তু মনের মধ্যে উপক্লেশ হিসেবে কৌশদ্য অর্থাৎ কুড়েমি বা আলস্য, বা বিক্ষিপ্ত অর্থাৎ মন ঘুরে বেড়ানো এলো। আপনি যদি সাথে সাথে প্রজ্ঞার দ্বারা বিচার করে অধিমুখ্যকে জাগিয়ে তুলেন, না আলস্যর বসে ধ্যান ত্যাগ করার ভুল, আমি ধ্যানেই স্থির থাকব, তবে সেই অধিমুখ্যের দৃঢ় নিশ্চয়তা অলস্য ও মন বিক্ষিপ্ততার মধ্যে উপক্লেশ তাড়িয়ে দেয়। অধিমুখ্য উপক্লেশের তালিকায় পড়ে না, বরং এটি একটি নিরপেক্ষ সিদ্ধান্তমূলক মানসিক শক্তি। অকুশল উপক্লেশে যুক্ত হলে অধিমুখ্য অনড় করে তোলে, আর সম্যক জ্ঞানের সাথে তার সমস্ত উপক্লেশ কাটিয়ে চিত্তকে মুক্ত করতে সাহায্য করে। ভান্তে তাহলে অধিমুখ্য কেন উপক্লেশের মধ্যে আসলো? এটাও ঠিকঠাক মতো লেখা হয়নি এখানে, এরপরে যেটা দিচ্ছি এটাতে থাকবে আশা করা হচ্ছে। যাই হোক, আজকে আর তো সময় নাই, আমরা অধিমুখ্যটা, আর প্রথমে আমি যেটা বলছি এটা আশা করি শুনছেন। আমি চাইছিলাম আর একটু উদাহরণ দিয়ে শক্তপোক্ত হওয়ার জন্য এগুলো আলোচনা করব, এখানে কিন্তু এগুলো সরাসরি সেই কথাটা আসে নাই। আমি যেটা আলোচনা করছি অমিতা অরুবা, এটা কি আপনার মনে আছে নাকি এগুলোর গোলেমালে তলিয়ে গেছে আবার? উপাসক পুতুল বাবু, আমি যেটা বলছিলাম এটা মনে আছে? মোটামুটি মনে আছে। বলেন তো। এখানে অধিমুখ্য আমরা যেটা আমরা বিবেচনার মাধ্যমে যখন সাধক মানে যখন গভীর ধ্যানের গভীরে যখন যায়, তখন ওনার ওই যে এতক্ষণ পর্যন্ত যে প্রীতি, তারপর উপাসক প্রসদ্ধি সুখ, এগুলো থেকে মানে উনি যে একটা গভীর শ্রদ্ধা আনয়ন করছে, এটা মানে এগুলো যখন ওনার উৎপন্ন হয়েছে ধ্যানের গভীরে যখন গেছে, উৎপন্ন হওয়ার পরে তখন উনি মানে এখানে এই যার পরে ওনার এত যে মানে বিশ্বাস জমে গেছে, এটার প্রতি ভক্তি জমে গেছে, যার ফলে উনি নিরপেক্ষ ভাবে কোনো কিছু মানে বিচার বুদ্ধি করতে পারতেছে না। যেটা এটা উপক্লেশ হিসাবে অধিমুখ্যটা এখানে মানে ধরা হয়েছে, যেটা আমরা জানি যে। আপনাকে সাধুবাদ। তারপরে পুতুল বাবু কথাটা বুঝছেন নিশ্চয়ই ভালো করে? এনে বিষয়টা বোঝা গেছে? আর এমনি তো নরমালি কোনো সমস্যা নাই, আর অধিমুখ্য সম্পর্কে না? কথা হলো আর কি, ওই ধ্যান করার সময় মানে এরকম এগুলো উপকারী বাধা আসবে আর কি, বাধা এগুলো অতিক্রম করার পরে মানে জ্ঞান অর্জন হবে যখন না মানতে। হ্যাঁ, বাধা এগুলো বাধা কোথায় আসলো? উপলাস একটা মানে বাধা না, বাধা কেমনে দিল? অতিরিক্ত বলতে অধিমুখ্য অতিরিক্ত শব্দ না। হ্যাঁ, তো এটা কেমনে বাধা না, দিল? এগুলো মানে কেমনে বাধা দিল? ধ্যানের মানে এগুলো তো ধ্যানের বিষয়। কেমনে বাধা দিল বলেন? মানে শব্দটা অতিরিক্ত হয়ে গেল আর কি। অতিরিক্ত হয়েছে, ঠিক আছে, তো আমাকে বাধা দিল কেমনে? অস্বাভাবিক হয়ে গেল, শব্দটা বেশি বাড়ি গেল, এই জন্য বাড়লে কি সমস্যা হয়েছে তো আবার?
पहले बात तो मोह इधर है হ্যাঁ এনি বলো ভালো কি সমস্যা হয়েছে বান্ধে অর্থাৎ ওই জায়গায় শ্রদ্ধাটা শ্রদ্ধা অতিরিক্ত হয়ে যায় তখন হ্যাঁ ভান্তে এটা হচ্ছে যে অর্থাৎ উপক্লেশ যখন অধিমুখের মধ্যে পড়ে তখন কিন্তু ওনার যে মানে যে শ্রদ্ধাটা বাড়ে ওই শ্রদ্ধাটা হচ্ছে ওনার কিন্তু বিচার বিশ্লেষণের শ্রদ্ধা না উনি জেনে শুনে যে বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রজ্ঞা উৎপন্ন করে যে শ্রদ্ধাটা উৎপন্ন হয় সেই শ্রদ্ধাটা আসে নাই জাস্ট ওই অধিমুখের যে শ্রদ্ধাটা আসে শুধু অতটুকু আসে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওইটার প্রতি মানে ওইটার প্রতি এত বেশি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে ওই শ্রদ্ধার কারণে ওই জায়গায় উনি মানে থেমে থাকে অর্থাৎ সিদ্ধান্তই নিয়ে ফেলে অধিমুখ্য এটা সরাসরি আর একটু ভালো করে করতে পারলে ভালো করে বুঝে যাইতো আচ্ছা যাই হোক আমি আবার একটু করে বলে আজকে ক্লাস শেষ করে দেব ধ্যান এখানে একটা করা অবস্থায় এটা আমি যেটা লাস্টে দিয়েছি এটা কালকে পরে আমরা আলোচনা করব আজকে আর করব না হ্যাঁ ধ্যান করতে করতে ধ্যানজনিত কারণে মানসিক এবং শারীরিক নানা ধরনের এই যে প্রসদ্ধি আদি যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করে আসছিলাম এগুলো কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে মনে এক মহা আনন্দের মহাপ্রীতির মহা স্বস্তির অবস্থা জাগে ও এটা তো একদম ঠিকঠাক মতো চলতেছি বাপরে কি একটা আনন্দজনক অবস্থা কি একটা প্রশান্তিজনক অবস্থা শ্রদ্ধার সাগরে বিশ্বাসের সাগরে তিনি দোল খেতে থাকেন আত্মহারা হয়ে যান এই আত্মহারা হয়ে ওনার যে কাজ একটা আছে উনি যে একটা কাজ করতে এখানে শুরু করেছেন ওই কাজটা ভুলে যান তিনি মনে করেন যে আমার যেটা অভিষ্ট লক্ষ্য ছিল সেটা আমি পেয়ে গেছি আমার হয়ে গেছে এবং এটাকেই তিনি ঠিকঠাক এবং যথাযথ পর্যায় যথাযথ মার্গ যথাযথ রাস্তা হিসেবে তিনি একদম মনে করে বসে থাকেন আর এখানে বসে থাকতে গিয়ে এভাবে ওনারা আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন না আর যেতে পারেন না উনি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন যে এটাই ঠিক কিন্তু সেটা ওনার কিন্তু ঠিক না এটা প্রাথমিক পর্যায়ের দিক থেকে ওনার কাছে শ্রদ্ধা মনে হইলেও এটা কিন্তু আসলে শ্রদ্ধা নয় এখনো পর্যন্ত তিনি শ্রোতাপত্তি মার্গ অবধি পৌঁছেন নাই যেহেতু পৌঁছেন নাই ওনার কাছে সেই পরিমাণে সেই অবস্থাটা এখনো উৎপন্ন হয় নাই এগুলো সাধকগণকে আগে চেনা দরকার এই কারণে যে এগুলো আসলে মুহূর্তের মধ্যে যারা যারা ঠিকঠাক মতো ধ্যানের পর্যায়গুলো শুরু করেন মুহূর্তের মধ্যে চলে আসার বিষয় সেহেতু এই বিষয়গুলো আগে থেকে জানা থাকলে ওই বিষয়গুলো সাধক সাধিকাকে আর আটকে রাখতে পারে না আর এগুলো ধ্যান করার জন্য অনেক উপকারী উপাদান মনে এক দারুণ স্বস্তির ব্যাপার উৎপন্ন হয় যেটা আমাদের ধ্যানের এই সুখ স্বস্তি যাদের কাছে একদমই আসে নাই তাদের
এই যে ধ্যান করলে এই চিত্তকে একাগ্র করার মাধ্যমে এরকম চিত্তের একটা রস নির্গত হয়, চিত্ত থেকে মহাপ্রীতি মহাপ্রশান্তি উৎপন্ন হয়, এটা বোঝা যায় না নর্মালি, কিন্তু এগুলো এই উপক্লেশগুলো আসা শুরু করলে এটা বোঝা যায়। যাই হোক, এগুলো আমরা কালকে আরেকটু আলোচনা করব প্রশুদ্ধি সম্পর্কে, এই না অধিমুখ্য সম্পর্কে। সদ্ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম, এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যের রাশি অনন্ত চক্রবাসী সত্যগুণকে দান করছি, গুরুভান্তদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু